পল্টু একদিন কাজ থেকে বাড়ি ফিরছিল। প্রতিদিনের মতোই সে সেই পুরনো পথ ধরে হাঁটছিল, হাতের ব্যাগে আধবেলা খাওয়ার বাসন, একটা পুরনো ছাতা, আর পকেটে কিছু খুচরো পয়সা। শহরের গরম, ধুলোবালি আর ক্লান্তি তার মুখে স্পষ্ট ছাপ ফেলেছে। সে কাজ করে শহরের একটা হোটেলে রান্নাঘরের হেল্পার হিসেবে। খুব ভোরে বের হয়, রাত করে বাড়ি ফেরে। কিন্তু আজকের দিনটা একটু আলাদা ছিল। আজ পল্টুর মনটা চঞ্চল ছিল। হোটেলের মালিক হঠাৎ করেই তাকে বলে বসেছে, শুনো পল্টু, আগামী মাস থেকে হয়তো তোমার দরকার হবে না। কেন স্যার? ব্যবসা চলছে না, খরচ কমাতে হবে। তুমি তো ভালো ছেলেই, কিন্তু আমাদের কিছু কাটছাঁট করতে হবে। এই কথাটা যেন পল্টুর বুকের মাঝে পাথরের মতো বসে গেছে। চোখে মুখে কালো ছায়া, পায়ে ভার। সে হাঁটছে কিন্তু যেন গন্তব্য নেই। রাস্তার পাশের দোকানগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। পল্টু হাঁটতে হাঁটতে নিজেই বুঝতে পারছে তার বুকের ভেতর কেমন একটা ভারী চাপ পড়ছে। পেটটা একটু চাপা দিয়ে উঠল। আজ সারাদিন কাজের ফাঁকে একটাও কিছু খাওয়া হয়নি। দোকানের পাশ দিয়ে যেতে যেতে এক জায়গায় দাঁড়াল, মিষ্টির দোকান, জানালার ভেতরে রসগোল্লা সাজানো। হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় পল্টুর বাবা ছিলেন একজন কুমোর। দারিদ্র্য ছিল, কিন্তু শান্তি ছিল অনেক। সন্ধেবেলা পাড়ার মোড়ে বসে বাবা যখন হুঁকা টানতেন, তখন পল্টু পাশে বসে গল্প শুনত, ভূতের, রাজ্যের, যুদ্ধের আর স্বপ্নের। মা সন্ধে রান্না করতেন, পল্টু কখনো খুন্তি হাতে দিত। একদিন স্কুল থেকে ফিরে দেখল, বাড়িতে কান্নার আওয়াজ। মা মাটিতে বসে কাঁদছেন, আর পাশের লোকেরা বলছে, কাল রাতেই সব শেষ। নদীর জল তো সব নিয়ে গেল। হ্যাঁ, সেই রাতে ভয়াবহ বন্যা হয়েছিল। বাড়ি ভেসে যায়। পল্টুর বাবা তখন কুমোরের চাকাতে কাজ করছিলেন, আর ফিরে আসেননি। তারপর শুরু হয় পল্টুর জীবনের সংগ্রাম। বয়স কম, কিন্তু পেটের ক্ষুধা বড়। মাকে নিয়ে পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে উঠে যায়। কয়েক মাস পর মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। পল্টুর হাতে তখন জীবন, দায়িত্ব আর একটা অদৃশ্য বোঝা। আজ এত বছর পরও পল্টুর মন থেকে সেই ছবি মুছে যায়নি। রসগোল্লার জানালায় তাকিয়ে থেকে হঠাৎ একটা ছেলে এসে বলল, দাদা, একটা মিষ্টি দেবেন? পল্টু চমকে উঠে তাকাল। ছেলেটা তার পেটের মতো পেট খালি, মুখ নিয়ে দাঁড়িয়ে। পরনের জামাটা ছেঁড়া, চোখে কৌতূহল। পল্টু একটু দ্বিধা করল, তারপর নিজের পকেট থেকে 10 টাকা বের করে দোকানদারকে বলল, ভাই, দুটো রসগোল্লা দাও। ছেলেটা হাসল, রসগোল্লা নিয়ে কেমন করে খেতে খেতে চোখ মিটমিট করল। পল্টুর নিজের ছেলেবেলাটা যেন তার মধ্যে দেখতে পেল। রসগোল্লা মুখে দিয়ে হাঁটতে শুরু করল আবার। হঠাৎই পেছন থেকে একটা গলা, পল্টুদা। ঘুরে তাকিয়ে দেখল রাজু, সেই পুরনো বন্ধু, স্কুলে একসাথে পড়ত। তুই এখানে? হ্যাঁ রে, এই পাশেই একটা দোকান চালাই এখন, চাচপের। চল চল, একটু বসি। দুজনে দোকানের পাশে একটা পাটি পেতে বসল। রাজু কথা বলতে লাগল, তুই এখনো হোটেলে কাজ করিস? হ্যাঁ, কিন্তু হয়তো আর বেশি দিন না। মালিক বলেছে ছাঁটাই হবে। তাহলে তোকে আমার সাথেই থাকতে হবে। মানে? দোকানে কাজের লোক দরকার, আর তুই তো বিশ্বস্ত। আমার সাথে থাক, অর্ধেক মুনাফা তোর। পল্টু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এ কি সত্যি? রাজু বললেই কি সব ঠিক হয়ে যাবে? তবুও পল্টুর মনে একটু আশার আলো ফুটল। এতদিন পরে কেউ একজন তার পাশে দাঁড়াতে চাচ্ছে। পরদিন সকালে পল্টু আর রাজু দোকানে একসাথে কাজে নেমে পড়ল। পল্টু চা বানায়, চপ ভাজে, আর রাজু হিসেব রাখে। কয়েকদিনের মধ্যেই দোকানের খ্যাতি ছড়িয়ে পড়ে। পল্টু রাজুর টেস্টি চা বলে এখন সবাই চেনে। মাঝে মধ্যে সেই ছোট ছেলেটাও আসে, রসগোল্লা খায়। পল্টু, তার নাম রেখেছে ঝিনুক। পল্টু এখনও গরিব, কিন্তু আর নিরাশ নয়। তার মনে এখন স্বপ্ন আছে। একদিন নিজের দোকান খুলবে, মাকে ভালো ডাক্তার দেখাবে। সন্ধ্যাবেলায় দোকান বন্ধ হয়ে গেলে সে মায়ের পায়ে তেল মালিশ করে আর বলে, মা, আর চিন্তা করো না। এবার আমি শুধু টিকেই থাকব না, জিতেও দেখাব। এই গল্পে পল্টুর জীবন যেমন কঠিন ছিল, তেমনি ছিল আশার আলো। আমরা সবাই পল্টুর মতোই চলি জীবনের ঘাটে, কখনো ক্লান্ত হই, কখনো থেমে যাই। কিন্তু কেউ একজন যদি হাত বাড়ায়, একটু ভরসা দেয়, তাহলেই নতুন গল্প শুরু হয়। পল্টুর গল্প সেই নতুন গল্পের শুরু।